أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال مولانا الإمام حسن العسكري عليه السلام إن الحسنات يذهبن السيئات صدق مولانا الإمام حسن العسكري عليه السلام আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ৮ রবিউল সানি আমাদের 11তম ইমাম 11ই ইমাম ইমামে হাসান আসকারি আলাইহিস সালামের জন্মদিবস। তাই এই শুভ উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক। ওইরূপ জাতির জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক, সকলের মনোকামনা আশাকে পুরো করুক। যে সমস্ত পিতামাতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলামিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্যে সুপাত্র দান করুক। আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলামিন ওনাদের কোল ভরে দিক, অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক। আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে বা উচ্চ শিক্ষা লাভ করে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করার তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুল আলামিন সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। সর্বপ্রথম ইমামে হাসান আসকারি আলাইহিস সালামের জন্মদিবস উপলক্ষে মোবারকবাদ জানাই। ইমামে হাসান আসকারি আলাইহিস সালাম আমাদের 11ই ইমাম। ওনার নাম হচ্ছে হাসান, ওনার লাকাব হচ্ছে আসকারি। উনি নিজের জীবনের বেশিরভাগ সময় ফৌজি ছাউনিতে ছিলেন, তাই ওনাকে আসকারি বলা হয়। ওনার কুনিয়াত হচ্ছে আবু মোহাম্মদ, আর ওনার পিতার নাম হচ্ছে ইমাম আলী আন-নাকি আল-হাদি আলাইহিস সালাম।
ওনার মা জননীর নাম হচ্ছে হাদিসা খাতুন বা সৌসান বিবি, ডাক নাম ছিল সৌসান বিবি। ইমাম হাসান আসকারি আলাইহিস সালামের জন্ম তারিখ কিছু রওয়ায়াত বলছে 8 রবিউল সানি 232 হিজরি, আবার অনেক রওয়ায়াত বলছে না 10 রবিউল সানি, অর্থাৎ আরও 2 দিন পরে। তবে হিজরি 232 আর খ্রিস্টাব্দ হিসাবে 846 খ্রিস্টাব্দে উনি জন্ম নিয়েছিলেন। আর ওনার শাহাদাতের তারিখ হচ্ছে 8 রবিউল আউয়াল, যেটা গত মাসে ছিল 260 হিজরিতে উনি এই দুনিয়া থেকে পরলোক গমন করেন। 874 খ্রিস্টাব্দে, অর্থাৎ ওনার টোটাল বয়স ছিল 28 বছর। ওনার জন্ম হয়েছিল মদিনায়ে মুনাওয়ারায়, আর ওনার জীবনের শেষ স্থান যেখানে উনি দাফন হয়ে আছেন সেটা হচ্ছে ইরাকের শহর সামেরা। উনি নিজের বাল্যকাল মদিনায় কাটিয়েছিলেন, যে মদিনাকে মদিনাতুর রসুল বা আহলে বায়তের শহর বলা হয়। কিন্তু দুঃখের বিষয়, আহলে বায়তের শত্রুরা আহলে বায়তকে কখনো ওই মদিনায় শান্তিতে থাকতে দিইনি। তাই সে বানু উমাইয়া হোক আর বানু আব্বাস হোক, এই ইমামে হাসান আসকারি আলাইহিস সালামকে বাল্যকালে ওনার পিতার সঙ্গে মদিনা থেকে সামেরা শিফট করা হয়েছিল। জালিম আব্বাসী বাদশাহরা সবসময় এই ভয়ে থাকতো বা এই চিন্তায় থাকতো যে যদি নবীর আহলে বায়তকে আজাদ ছেড়ে দেওয়া হয়, ওনারা যদি সাধারণ পাবলিকের মাঝখানে যান, তো লোক আমাদেরকে অমান্য করবে, আমাদেরকে কেউ আর খলিফা বলে মানবে না বা আমাদেরকে কেউ হাকিম বলে মানবেন না। কেননা ইসলামিক রাজিত্বের ওপরে নবীর পরে আল্লাহর তরফ থেকে যারা অধিকার রাখে তারা হচ্ছেন নবীর বংশধারী। সুতরাং নবীর বংশধারীদেরকে যদি আজাদ রাখা হয়, ওনারা যদি সাধারণ পাবলিকের সামনে যান বা সাধারণ পাবলিককে যদি ওনাদের সঙ্গে মেলামেশার বা সাক্ষাতের সুযোগ দেওয়া হয়, তো পাবলিক আমাদেরকে ছেড়ে ওনাদের সততা, ওনাদের হাক্কানিয়াতকে দেখে সব ওনাদের সঙ্গে জড়িত হয়ে যাবেন। তখন অটোমেটিক এই রাজিত্ব, এই ইসলামিক স্ট্যাটাস যার উপরে আমরা কবজা করে আছি জোরপূর্বক, যেটাকে মানতে পাবলিককে বাধ্য করে রেখেছি, এই পাবলিক কাল আমাদের ছেড়ে নবী ও নবীর আহলে বায়তের অনুগামী অনুসারী হয়ে যাবে। তখন ওই যে খেলাফতির ভিত রাখা হয়েছিল সাকিফায় বানি সায়েদায়, নবীর পরে নবীর আহলে বায়তকে ছেড়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সংগঠন তৈরি হয়েছিল বা যে আন্দোলন সৃষ্টি করা হয়েছিল, পাবলিক সেই আন্দোলনকে ছেড়ে, সেই সংগঠনকে ছেড়ে নবী ও নবীর আহলে বায়তের পথের পথিক হয়ে যাবে বা নবী ও নবীর আহলে বায়তকে ফলো করা শুরু করে দেবে। সুতরাং এই রাজিত্ব আমাদের হাত থেকে চলে যাবে। এই ভয়ে সবসময় বানু উমাইয়া ও বানু আব্বাস
নবী ও নবীর আহলে বায়তের বিরুদ্ধে চলেছে, আর জোরপূর্বক আলে রসুলকে এই ইসলামিক স্ট্যাটাস থেকে দূরে রাখা হয়েছিল। আর এর জন্য তারা দুটি পথ ধারণ করেছিল। হয় ইমামদেরকে তারা কয়েদখানায় রেখেছিল, যেখানে কারোর সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি ছিল না। আর যদি কোনো কারণে অসহায় হয়ে আলে রসুলকে কয়েদ থেকে আজাদ রাখতে যখন বাধ্য হয়েছিল, তখন আলে রসুলকে বাড়িতে নজরবন্দ করে দেওয়া হয়েছিল, গৃহবন্দী করে দেওয়া হয়েছিল। বাড়ির বাইরের আসার অনুমতি ছিল না, বা ওনাদের বাড়িতে কারোর যাওয়ার অনুমতি ছিল না। ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম, যার আজ জন্মদিবস, ওনার সঙ্গে ঠিক এমনই হয়েছিল। ওনাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। তবে তার আগে যৌবনকালে ওনার পুরো জীবনটাই প্রায় জালিমদের কয়েদখানায় কেটেছে। ছোটবেলা থেকে প্রায় নিজের জীবনের শেষ সময় পর্যন্ত জালিম বাদশাদের কয়েদখানায় ছিলেন। শেষে এক সময় আব্বাসী খলিফা বাধ্য হলো ইমাম হাসান আসকারী আলাইহিস সালামকে কয়েদখানা থেকে বাইরে আনার জন্য। আর তার কারণ ছিল, সেই যুগে খরা পড়ে, ভয়ঙ্কর খরা পড়ে, বৃষ্টিপাত হচ্ছিল না, ফসলপাতি সব শুকিয়ে গিয়েছিল, নদী নালা সব শুকিয়ে গিয়েছিল, মুসলমানরা বড় সংকটে ছিল। ওদিকে খ্রিস্টানরা বা খ্রিস্টানের যে পাদ্রী বা ফাদার হয়, এক পোপ ছিল, সে দোয়া করলে বৃষ্টিপাত হতো। আর সে যদি দোয়া না করত বা বদদোয়া করত, তো ওই এলাকায় বৃষ্টি হতো না। মুসলমানেরা ওই সময় পথভ্রষ্ট হচ্ছিল, কেননা ওই পাদ্রীর দোয়ায় যখন বৃষ্টি হচ্ছিল, তো খ্রিস্টানরা বলছিল, দেখো আমাদের ধর্মটাই সত্য ধর্ম, আমরাই হকের উপরে। আজ আমাদের ফাদার পপ বা পাদ্রী যখন দোয়া করছে, বৃষ্টিপাত হচ্ছে। তোমরা মুসলমানেরা দোয়া করছো, তোমাদের রাজারা দোয়া করছে, নামাজে ইস্তেসকা পড়ছে, কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। তার মানে কি, আমরা হকের ওপরে, তোমরা বাতিলের ওপরে। সুতরাং আস্তে আস্তে নবীর উম্মত নিজের দিন ছেড়ে খ্রিস্টান হয়ে যাচ্ছিল। বাদশাহ বড় চিন্তায় পড়ল, যদি এইভাবে মুসলমানেরা খ্রিস্টান হতে থাকে, তো কাল আমাদের রাজত্ব শেষ হয়ে যাবে, আমরা সব কিছু হারিয়ে ফেলব। তখন এই খ্রিস্টানদের রাজত্ব চলবে, তারাই সিংহাসনে বসবে, বা তাদের ধর্মেরই বলবালা হবে, অর্থাৎ চর্চা হবে, নবীর উম্মতরা পথভ্রষ্ট হয়ে যাবে। তখন সেই যুগের সমস্ত উলামায়ে ইসলামকে ডাকা হলো, এর উপায় খোঁজো, এই সমস্যার সমাধান খোঁজো। উম্মতে মুসলমান বড় বড় মুল্লা মৌলবী দোয়া করছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। হবে কোথায়?
যাদের ওসিলায় দোয়া করলে দোয়া কবুল হবে, তাদেরকে এরা ওসিলা করছে না, তাদেরকে বাদ দিয়ে দোয়া করছে। তাদের দোয়া কবুল হবে কি করে? যে পঞ্জতনে পাকের ওসিলায়, নবী আলে নবীর ওসিলায় হজরত আদমের তওবা কবুল হয়েছিল, হজরত নূহ নবী তুফান থেকে নেজাত পেয়েছিলেন, হজরতে ইব্রাহিম নবী নারে নমরুদ থেকে বেঁচেছিলেন, জনাবে মুসা নবী দরিয়া পার করেছিলেন, হজরতে ঈসা নবী শত্রুদের ষড়যন্ত্র থেকে বেঁচে আকাশে চলে গিয়েছিলেন। সেই পঞ্জতনে পাককে এরা ওসিলা করছিল না, সেই আহলে বায়তকে ছেড়ে এরা আল্লাহর কাছে দোয়া করছিল, তাই এদের দোয়া কবুল হচ্ছিল না। ইসলাম বড় সংকটে ছিল, মুসলমানেরা বড় সমস্যার সম্মুখীন ছিল। যখন কোনো উপায় বার করতে পারল না, তখন তারা বাধ্যমূলক সবাই একই কথা বলল, একজন ব্যক্তি আছে যে এই সমস্যার সমাধান করে দিতে পারে, সে যদি চায় তো নিজের নানার দিনকে বাঁচাতে পারে। উম্মতে মুসলিমা বা ইসলামকে এই সময় যদি কেউ বাঁচাতে পারে বা রক্ষা করতে পারে, ইসলামের মান সম্মান যদি কেউ বজায় রাখতে পারে, তো ওই ইমামে হাসান আজকের যে তোমার কয়েদখানায় আছে, তার শরীরে নবীর রক্ত বচ্ছে, সে আহলে বায়তের মধ্যে একজন সদস্য বা ব্যক্তি, তার কথা আল্লাহ কখনো অমান্য করবে না, তার দোয়া কখনো রদ হবে না। আর এই যা কিছু হচ্ছে এর হকিকত তিনি জানেন, সুতরাং ওনাকে কয়েদখানা থেকে আজাদ করা হোক আর ওনার সামনে এই সমস্যা রাখা হোক। ওনাকে যখন বলা হবে এই ফারজিন্দে রসুল, আপনার নানার দিন সংকটে, মুসলমানেরা সমস্যার মধ্যে পড়ে আছে, আর এই সমস্যার সমাধান আপনাদের হাতে। আর এটাই বাস্তব, যখনই ইসলামের উপরে মুসিবত এসেছে, তাই সে মুসিবত আপনরা নিয়ে আসুক আর অন্যরা নিয়ে আসুক, ইসলামের রক্ষা করেছেন নবীর আহলে বায়তরা। কেননা যার ঘরের জিনিস হয় তার মায়াটা একটু বেশি হয়, অন্যদের কিছু যায় আসে না ইসলাম থাক আর না থাক। কিন্তু ইসলাম যে ঘর থেকে প্রচার হয়েছিল, ইসলাম যে ঘর থেকে বৃদ্ধি পেয়েছিল, এই শান্তির দিন যে ঘর থেকে বাইরে হয়েছিল, শান্তির প্রতি তাদের মায়াটাই বেশি ছিল। তাই কারবালার প্রান্তরে যখন ইসলাম বিপদে ছিল, মুসলমানেরাই ইসলামকে মুছে ফেলার চেষ্টা করছিল, সাহাবীদের ছেলেরাই দিনকে বরবাদ করছিল, দিনের আহকামকে পামাল করছিল, তখন ওই নবী নাতি হোসেন নিজের সাথীদেরকে নিয়ে কারবালার প্রান্তরে যে ইসলামকে বাঁচিয়েছিলেন, এই দিনের রক্ষা করেছিলেন। এই নামাজ, রোজা, হজ, যাকাত, খুমুস যা কিছু আজ মুসলমান করছে, যদি সেই সময় ইমাম হোসেন নিজের পরিবারের নিজের সাথীদের রক্ত দিয়ে ইসলামকে না বাঁচিয়ে যেতেন, তো আজ কোনো নামাজি হতো না, কোনো রোজাদার হতো না, কেউ হজ করতে যেত না। এজিদ কয়েকবার কাবা ঘরকে মিসমার করার চেষ্টা করেছিল, তারিখ তুলে দেখুন। ওই কাবা ঘরের উপরে আগুনের বর্ষণ করেছিল ওই এজিদ, ওই হাকিমে শামের ছেলে। তাই আজ যখন ইসলাম বিপদে পড়েছে, তো আহলে বায়তের কথা মনে পড়ছে, নবীর বংশধারীদের কথা মনে পড়ছে। তাই ইমামে হাসান আসকারি আলাইহিস সালামকে কয়েদখানা থেকে দরবারে রাখা হলো। ইমামে হাসান আসকারি আলাইহিস সালাম আসছেন, বাদশাহ সম্মানের সঙ্গে নিজের পাশায় বসাচ্ছে, সমস্যা বলছে, এ ফারজান্দে রসুল, আপনার নানা দিন বিপদে, মুসলমানেরা সব খ্রিস্টান হয়ে যাচ্ছে, পাদ্রী কি জাদু করছে, কি করছে আমরা বুঝতে পারছি না, সে যখন দোয়া করছে বৃষ্টি হচ্ছে, আপনি এই সমস্যার সমাধান খুঁজুন, নইলে কিন্তু ইসলাম শেষ হয়ে যাবে, উম্মতে মুসলিমা সব খ্রিস্টান হয়ে যাবে। ইমামে হাসান আসকারি আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, কাল উম্মতে মুসলিমার
নেকুকারদের, যাদের মধ্যে ঈমান আছে, যারা নবী ও নবীর আলোর উপরে বিশ্বাস রাখে, তারা ওই ময়দানে জমা হোক। আর ওই খ্রিস্টান ফাদার, ওই পাদ্রীকেও ডাকা হোক। আমি ওখানে থাকব, আমি দেখতে চাই সে কি বলে, কিভাবে দোয়া করছে, যে তার দোয়ায় বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু নবীর কলেমা পড়নেওয়ালা মুসলমানেরা যখন ফরিয়াদ করছে, দোয়া করছে, ইস্তেগাসা করছে, তাদের দোয়ায় বৃষ্টিপাত হচ্ছে না বা আল্লাহর রহমতের বর্ষণ হচ্ছে না। সুতরাং আগামী দিন নির্ধারিত সময় সবাই ময়দানে হাজির হয়েছে। ওই খ্রিস্টান ফাদারও এসেছে, সে দোয়ার জন্যে হাত তুলেছে। যেই হাত তুলেছে, আকাশে ঘন মেঘ হয়ে আসছে, বৃষ্টির একটা সংকেত আসছে। সঙ্গে সঙ্গে ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম তার পাশে যাচ্ছেন, যে তার 2 আঙুলের মাঝখানে কোনো একটা জিনিস ছিল, সেটা নিয়ে নিলেন। নেওয়ার পরে বললেন, দোয়া করো, তোমার দোয়ায় নাকি বৃষ্টি হয়, আর তুমি বদদোয়া করলে বা দোয়া না করলে নাকি বৃষ্টি হয় না। তো এবার তুমি দোয়া করো, দেখি তোমার বিশ্বাসের কত জোর, তোমার আকিদাত বা তোমার ধর্মের কত জোর, এবার আমি দেখতে চাই। তুমি দোয়া করো, তোমার যদি দোয়ায় বৃষ্টি হয় তো আমি নবীর আহলে বায়তের এক সদস্য হয়ে আমি তোমার সমর্থন করব। না, তুমি সত্যি হকের ওপরে, সত্যি তোমার ধর্মটা সত্য বা হক, দোয়া করো। সে দোয়া করছে, ফরিয়াদ করছে, কাঁদছে, চিল্লাচ্ছে। আকাশে যে মেঘ ছিল ছেটে গেছে, সরে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে, সূর্য দেখা দিচ্ছে, গরম, মানুষ ছটফট করছে, বৃষ্টির কোনো নাম নেই। একবার না, হিস্ট্রিতে লেখা হয়েছে 3 বার কি 7 বার সকলের সামনে ইমাম তাকে বললেন, দোয়া করো, নিজের ধর্মের জোর দেখাও, তোমার সততার পরিচয় দাও, যদি বৃষ্টি হয় সকলে মেনে নেবে সত্যি তোমরা হকের উপরে, সত্যি তোমাদের ধর্ম সত্য ধর্ম। কিন্তু 7 বার সে দোয়া করলো, একবারও বৃষ্টি হলো না। সবাই আশ্চর্য। তখন বাদশাহ আগে আসছে, এ ফরমান রসুল, এ নবীর সন্তান, সে তো নিজের ধর্মের বা দ্বীনের সততা প্রমাণ করতে পারল না। এবারে আপনি যে নবীর বংশধারী এবং ইসলাম যে সত্য দ্বীন ও সত্য ধর্ম, তার পরিচয় আপনি দিন, আপনি দোয়া করুন। আপনার দোয়ায় যদি বৃষ্টি হয় তো সমস্ত মুসলমান যারা খ্রিস্টান হয়ে গেছে তাদের বিশ্বাস পুনরায় ফিরে আসবে, তারা বুঝতে পারবে তারা ভুল পথে চলে গিয়েছিল, পুনরায় তারা ইসলামকে আপন করে নেবে। ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম তখন বললেন, তোমরা যা সেই নিজের বাড়িতে ফিরে যাও, প্রবল বৃষ্টি হবে, হয়তো তোমরা চিন্তায় পড়বে, তাই যা সেই নিজের নিরাপত্তা বা আশ্রয় নিয়ে নিজের ঘরে পৌঁছে যাও। আমি এখানে আরশে ইলাহির নিচে আল্লাহর কাছে দোয়া করব। নবী ও নবীর আহলে বায়তের দোয়া আল্লাহ কখনো রদ করে না, তবে আমরা কারোর জন্য বদদোয়া করি না। আমরা যদি বদদোয়া করি তো এই পৃথিবী সব কিছু সমেত ভস্য হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, কিন্তু আল্লাহর তরফ থেকে আমরা সেটা অনুমতি পাইনি। আমাদের উপরে হাজার জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, আমরা এটা নিজের জীবনের পরীক্ষা মনে করে সব কিছু সহন করছি। এটাই আমাদের নবী আমাদেরকে তালিম দিয়ে গেছেন, শান্তিকে বজায় রাখার জন্যে আমরা হকের উপরে থেকেও সমস্ত প্রকারের জুলুম, অত্যাচার ও কষ্ট সয়ে যাচ্ছি, কিন্তু আমরা
কখনো কাউকে আঘাত করি না, বিনা দোষে কারোর বিরুদ্ধে ফরিয়াদ করি না। সবাই নিজের বাড়ি পৌঁছে গেছে, ইমাম 2 হাত তুলে দোয়া করলেন, ঝমাঝম বারিশ হচ্ছে। তারিখ লিখেছে ওই বছর এত বৃষ্টি হয়েছে আর এত সুন্দর ফসল হয়েছে, এর আগে আরববাসীরা এত সুন্দর ফসল দেখেনি। শত শত বছর তাদের পূর্বপুরুষরা না এত বৃষ্টি দেখেছিল, না এত সুন্দর ফসল দেখেছিল। তখন ওই বাদশাহ জিজ্ঞাসা করছে, এ ফারজান্দে রসুল, তাহলে এর আগে ওই পাদেরির দোয়ায় বারিশ বা বৃষ্টি কী করে হচ্ছিল? তখন ইমাম নিজের পকেট থেকে একটা ছোট হাড় বাইর করলেন আর বললেন, এই হাড়টা কোনো নবী নইলে তার ওসির হাড়। মনে রাখবেন, কোনো নবী আর নইলে তার সত্য ওসি বা খলিফার হাড়। নবী বা নবীর ওসি বা খলিফার শরীরের কোনো অংশ যদি আল্লাহর সামনে রেখে ফরিয়াদ করা হয়, তো আল্লাহর ওলিদের সম্মানে আল্লাহ সব কিছু দিতে পারে। ও মিথ্যাবাদী ছিল, পথভ্রষ্ট ছিল। ওরা হজরত ঈসা নবীর সত্য দিনকে শেষ করে এখন নিজেদের দিন চালাচ্ছে। বর্তমান যে ইঞ্জিল বা বাইবেল খ্রিস্টানদের মধ্যে চলছে, এর মধ্যে 80 to 90% পরে এরা বৃদ্ধি করেছে, আসল বাইবেলকে মুছে নিজেদের মনোনীত জিনিস এরা সেখানে প্রবেশ করিয়ে রেখেছে। তাই ইমাম কি বলছেন, যখন ওই হাড় আল্লাহর সামনে তুলে ধরতো আর ওই ওসিলা দিত যে আল্লাহ, এ তোমার কোনো নবী ও তোমার ওলির শরীরের একটা অংশ, যাদেরকে তুমি নিজের রহমত থেকে কখনো নিরাশ করনি, আল্লাহ তোমার রহমতের বর্ষণ করো। তাই আল্লাহর দয়ায়, আল্লাহর করুণায় ওই হাড়ের কারণে বর্ষণ হচ্ছিল। একবার চিন্তা করুন, এখানে কিছু জিনিস আছে বোঝার। স্বয়ং নবী বা নবীর ওসি কিন্তু ওই হাতের উপরে ছিলেন না, নবীর শরীরের একটি অংশ ছিল বা ওসির শরীরের একটি অংশ ছিল, হাড় ছিল। সুতরাং সেটা যখন সামনে রেখে দোয়া করছিল, আল্লাহ তার দোয়া কবুল করছিল। আর আজ কিছু মুসলমানেরা তারা বলছে, নবী ও আলে নবীকে ওসিলা করো না, নবীর কবরের পাশে যে কিছু চেয়েও না, নবী যা দোয়ার ছিল দিয়ে চলে গেছেন, উনি মাটির সঙ্গে মিশে গেছেন, ওনার আর কোনো অস্তিত্ব নেই, সুতরাং তার ওসিলায় কিছু চেয়েও না। এই আমার মুসলমান ভাইরা, আর কবে জাগবে? সত্য বা হক জিনিসকে আর কতদিন অমান্য করতে থাকবে? এক নবীর হাড় যদি এত শক্তি রাখে, সেটাকে যখন আকাশের সামনে ধরা হচ্ছিল, বৃষ্টিপাত হচ্ছিল, তো স্বয়ং প্রিয় নবীর রওজায় তার কবরের পাশে দিয়ে যদি তার উম্মত ফরিয়াদ করে, তো নিজের সমস্যার সমাধান পাবে না? তাদেরকে কি আল্লাহ বালা মুসিবত থেকে নেজাত দেবে না? কিন্তু আজ সেই নবীর দেশের লোকেরা সেই নবীর কবরের জিয়ারত করতে দিচ্ছে না, পাশে যেতে দিচ্ছে না, দাঁড়াতে দিচ্ছে না, দোয়া করতে দিচ্ছে না, ওসিলা করতে দিচ্ছে না। তাই আজ মুসলমান হয়েও তারা তুচ্ছ জীবনযাপন করছে। আমি পুরো বিশ্বের উপরে নজর রাখি, তাই পুরো গর্বের সঙ্গে বলছি যে আহলে বায়াতের অনুগামী অনুসারীরা বিশ্বে সুসম্মানিত জীবনযাপন করছে। আর পুরো দুনিয়া আজ বলতে বাধ্য যে সত্য মুসলমান যদি থাকে পৃথিবীর বুকে, তো এরাই যারা আহলে বায়াতকে ফলো করে চলছে, নবী ও নবীর পরে নবীর আহলে বায়াতকে মেনে চলছে। বাকি যারা আহলে বায়াতকে ছেড়ে, তাই সে যেই হোক, আপনারা সবাই দেখছেন তাদের দুর্গত অবস্থা, আজ পুরো বিশ্বে তার উপরে লানাত হচ্ছে, তাদেরকে লোক তুচ্ছ নজরে দেখছে, কোনো জায়গায় তারা মান পাচ্ছে না, সম্মান পাচ্ছে না, তারা লজ্জিত অবস্থায় জীবনযাপন করছে। তার কারণ হচ্ছে এই যে আহলে বায়াতের সঙ্গে যখন এরা নাইনসাফি করেছে,
নবী ও নবীর বংশধারীদের সঙ্গে যখন দুর্ব্যবহার করেছে, যাদের সাদকায়ে আল্লাহ নিজের বান্দাদেরকে শান্তি দিয়েছে, যাদের সাদকায়ে উম্মতে মুসলিমা সম্মান পেয়েছিল, আজ তাদেরকে যখন ছেড়ে দিয়েছে বা তাদের উপরে বা তাদের মান্যকারীদের উপর যখন জুলুম শুরু করেছে, তো এরা কিয়ামত পর্যন্ত কোথাও শান্তি পাবে না। রসুল আলে রসুলকে কষ্টে রেখে, রসুল আলে রসুলকে যদি আঘাত করে কেউ শান্তি খোঁজে, তো সে নিজেকে ভুল ধারণার মধ্যে রেখে আছে, জীবনে কখনো সে শান্তি পাবে না। তাই আমার ইমামগণেরা, ওনারা আহলে বায়তে নবী নিজেরা বহু কষ্ট সহন করেছেন, কিন্তু ওনারা সবসময় উম্মতের জন্যে শান্তি চেয়েছেন। আর আজও ইমাম মেহেদী আলাইহিস সালাম জানার আমরা অপেক্ষা করছি, জানার পিতার আজ জন্ম তারিখ। আল্লাহ রব্বুল আলামিন এই শুভ দিনে তার কাছে দোয়া, ইমাম মেহেদী আলাইহিস সালামের জোহরে জলদি করো। আজ বিশ্ব যে সমস্যার মধ্যে আছে তার সমাধান তার হাতে আছে। ওয়াকসিরুদ দুআ বিতাজিলিল ফরজ ফাইন্না যালিকা ফরজুকুম। ইমাম জামান আলাইহিস সালাম, ইমাম মেহেদী আলাইহিস সালাম নিজে বলছেন, আল্লাহর কাছে আমার জোহরের জন্যে পুনরায় এই পৃথিবীতে যাতে আমি ফিরে আসি তার জন্য দোয়া করো। ফাইন্না যালিকা ফরজুকুম, যখন আমার জোহর হবে, আমি যখন পুনরায় আবার ফিরে আসব তোমাদের মাঝখানে, তো তোমাদের মাঝখান থেকে সমস্ত সংকট, কষ্ট, দুঃখ আল্লাহ তুলে নেবে। আহলে বায়তের বরকতে আল্লাহ এই জমিন ও আসমানকে সৃষ্টি করেছে, যেটা হাদিসে কিসায় বর্ণনা হয়েছে। আল্লাহ নিজে বলছে, ইন্নী মা খালাকতুস সামা মাবনিয়া ওয়ালা আরদাম মাদিয়া ওয়ালা কামরাম মুনিরা ওয়ালা শামসাম মুদিয়া ওয়ালা ফালাকিন ইয়াদুর ওয়ালা বাহরিন ইয়াজরি ওয়ালা ফুলকান তাসরি ইল্লা ফি মুহাব্বাতি হাউলাইল খামসাতিল লাযিনা হুম তাহতাল কিসাই। এই জমিন ও আসমানকে আমি সৃষ্টি করিনি, এই পাহাড় পর্বত নদী নালা এগুলো সৃষ্টি করিনি, বা পৃথিবীর কোনো নেয়ামত আমি সৃষ্টি করিনি। যদি সৃষ্টি করে থাকি তো এই আহলে বায়তের ভালোবাসা যারা এখন চাদরের নিচে আছে। চাদরের নিচে কে? হুম ফাতেমা ও আবুহা ও বালহা ও মানুয়া। ফাতেমা, ফাতেমার পিতা, ফাতেমার স্বামী ও ফাতেমার সন্তান, এই হচ্ছে নবীর আহলে বায়ত। আল্লাহুম্মা ইন্না হাউলাই আহলে বাইতি। নবী বলছেন এবার, আল্লাহুম্মা ইন্না হাউলাই আহলে বাইতি ওয়া খাসাতি ওয়া হাম্মাতি লাহমুম লাহমি ওয়া দামুম দামি ইউলিমুনি মা ইউলিমুহুম ওয়া ইয়াহদুনুনি মা ইয়াহদুনুহুম আনা হারবুল লিমান হারাবাহুম ওয়া সিলমুন লিমান সালামুন ওয়া মুহিব্বুন লিমান আহাব্বাহুম ইন্নাহুম মিন্নি ওয়া আনা মিনহুম ফাজআল সালাওয়াতিকা ওয়া বারাকাতিকা ওয়া রাহমাতিকা ওয়া গুফরানাকা ওয়া রিজওয়ানাকা আলাইয়া ওয়া আলাইহিম আযহিব আনহুমুর রিসসা ওয়া আযহিব আনহুমুর রিসসা ওয়া তাহহিরহুম তাতহীরা। আল্লাহ এই আমার আহলে বায়ত, এই আমার আপন, এদের রক্ত আমার রক্ত, এদের মাংস আমার মাংস, এদের শরীরের অংশ মানে আমার শরীরের অংশ। যারা এদেরকে ভালোবাসবে তুমি তাদেরকে ভালোবেসো, যারা এদেরকে কষ্ট দেবে আল্লাহ তুমি তাকে কষ্ট দিয়ে বা তাদেরকে নিজের শত্রু মনে করো। যারা এদের সঙ্গে যুদ্ধ করবে আমার সঙ্গে যুদ্ধ করেছে, আর যারা এদের সঙ্গে সন্ধি করবে আমার সঙ্গে সন্ধি করেছে। আমার আহলে বায়তকে যারা কষ্ট দিয়েছে তারা আমাকে কষ্ট দিয়েছে, আর আমার আহলে বায়তকে যারা খুশি করেছে তারা আমাকে খুশি দিয়েছে। আল্লাহ এই আহলে বায়তের থেকে সমস্ত জঘন্যতাকে দূরে রেখো, তাদেরকে পবিত্র রেখো যেমন পবিত্র রাখার হক। সঙ্গে সঙ্গে জিবরাইল আয়াত নিয়ে আসছে, আয় আল্লাহর প্রিয় নবী, ইন্নাল্লাহ ইখুসসুকা বিত্তাহিয়াত ওয়াল ইকরাম। আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে, শান্তির পয়গাম দিয়েছে। ওয়া ইয়াকুল লাকা ইজ্জতি ওয়া জালালি, আর আল্লাহ নিজের ইজ্জত ও জালালের কসম খেয়ে বলছে, ইন্নী মা খালাকতুস সামা মাবনিয়া ওয়ালা কামরাম মুনিয়া ওয়ালা শামসাম মুদিয়া ওয়ালা বাহরিন ইয়াজরি ওয়ালা ফুলকান তাসরি। এইভাবে পুরো বিখ্যাত হাদিস আপনারা তুলে পড়ুন একবার হাদিসে কিসা। সেখানে আল্লাহ বলছে নিজের নবীকে, আমি এই বিশ্বে যা কিছু সৃষ্টি করেছি, পাহাড় পর্বত নদী নালা হাওয়া বাতাস বা এই আমার যত নেয়ামত আমি বিশ্বে দিয়েছি, সব কিছু আপনাদের ভালোবাসায়, আপনাদের মহব্বতে, আহলে বায়তে নবীর ভালোবাসায় আমি আমার বান্দাদেরকে এই সমস্ত শান্তি দান দিয়েছি, এই সমস্ত নেয়ামত দিয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জিবরাইল ভাই, আমরা যে একত্রিত হয়েছি এর লাভ কি? তখন জিবরাইল বলছে,
যেটা মাওলা আলী আলাইহিস সালামও প্রশ্ন করেছিলেন, মালে জুলুসিনা হাদা, আজ যে আমরা এখানে একযোগে তো এর লাভ কি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে এই হাদিসের বর্ণনা হবে বা আহলে বাইতের চাহনেওয়ালারা যখন বসে আহলে বাইতের তাজকিরা করবে, তো সেই বইটাকে যারা থাকবে আল্লাহ তাদের গুনাহকে ক্ষমা করবে, যতক্ষণ তারা বিচ্ছিন্ন না হচ্ছে, সেখান থেকে উঠে চলে না যাচ্ছে, তাদের মাগফিরাত কামনা করতে থাকবে আল্লাহর ফেরেশতারা, আর তাদের মনোকামনা আশাকে আল্লাহ পুরো করবে। তাই যখন কখনো কোনো কেউ যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সংসারে যদি শান্তি না থাকে, তো বৃহস্পতিবারের রাত্রে নিজের বাড়িতে হাদিসে কিসা পড়ুন, নইলে শুক্রবারের দিনে হাদিসে কিসা পড়ুন, আর হাদিসে কিসা পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করুন বাড়ির সমস্ত বালা মুসিবত কি করে চলে যাবে, সংসারে কিভাবে বরকত ফিরে আসবে, আপনাদের মনোকামনা আশা কিভাবে পুরো হবে ভাবতে পারবেন না। কারণ আমরা যা কিছু এই বিশ্বে পেয়েছি সব কিছু এই আহলে বাইতের বরকতে। এটা আল্লাহর ওয়াদা ও নবীর ওয়াদা যে নবী ও নবীর আহলে বাইতকে যদি স্মরণ রাখো, নবী ও নবীর আহলে বাইতকে যদি ফলো করো, নবী ও নবীর আহলে বাইতের পথের উপরে যদি চলো, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইহকাল ও পরকালকে উজ্জ্বল করে তুলবে, তোমাদের ইহকাল ও পরকালের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তিদান করবে, দুনিয়াতেও শান্তিতে জীবনযাপন করতে পারবে, পরকালেও নরক বা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। তো সেই আহলে বাইতের এক কড়ি, এক অংশ ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের আজ জন্মদিবস। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন নবী ও নবীর আহলে বাইতকে ফলো করি, নবী ও নবীর বংশধারীদের পথের পথিক হয়ে যেন জীবনযাপন করতে পারি, যেটা হক ও সিরাতুল মুস্তাকিম বলা হয়েছে। এই ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম বাল্যকাল থেকে আল্লাহর কত ভয় করে চলতেন। ওনার জীবনের একটা ছোট ঘটনা, বাল্যকাল ছিল, রাস্তার ধারে বাচ্চারা খেলা করছিল, উনি সেখানে দাঁড়িয়ে বসে কাঁদছিলেন। তো বেহলুল নামক একজন ব্যক্তি এসে বলছে, মনে হয় তোমার কাছে খেলাধুলোর জিনিস নেই বলে তুমি কাঁদছো, চলো আমি তোমার খেলাধুলোর জিনিস কিনে দিচ্ছি, কেঁদো না। তখন ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম মাত্র 5 বছর বয়স। কি উত্তর দিচ্ছেন ওই বেহলুলকে? আমি খেলাধুলো করার জন্য জন্ম নিইনি, আল্লাহ আমাকে এই বিশ্বে খেলাধুলো করার জন্য পাঠায়নি। চিন্তা করুন, আহলে বাইতের ঘরের বাচ্চারা কত জ্ঞান রাখেন। কি জন্য এই পৃথিবীতে এসেছো ভাই? কি জন্য আল্লাহ তোমাকে জন্ম দিয়েছে এই পৃথিবীতে? তখন কোরআনের আয়াত পড়ে বলছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তুমি কি কোরআনে পড়োনি? তুমি কি শোনোনি? আল্লাহ বলছে, আমি জিন বা মানব জাতকে সৃষ্টি করিনি, কিন্তু আমার উপাসনার জন্য, আমার ইবাদতের জন্যে। তখন ওই বেহলুল বলছে, আয় বাচ্চা, আমরা শুনেছি 15 বছর বয়সে নামাজ রোজা বা দিনের আহকাম লাগু হয়, আর নারীদের উপরে 9 বছর বয়স বুদ্ধি হওয়ার পরে তার উপরে শরিয়তে ইসলাম লাগু হয়। তুমি তো এখন 5 বছর, তোমার বয়স তো অল্প, এখন এত মনে ভয় করে কেন চলছো? তখন ওই ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম বলছেন যে আমার মাকে দেখেছি যখন উনি চুলো জ্বালান, তো বড় কাঠগুলো যাতে আগুন লাগে বা জ্বলে, তার জন্য আগে ছোট কাঠগুলো উনি আগুন লাগান, ছোট কাঠগুলো জ্বালান। তো আমি ভয় করি জাহান্নামের বড় আগুন থেকে বাঁচার জন্যে হয়তো আগে ছোট আগুনকে জ্বালানোর জন্য আমাকে যদি ফেলে দেওয়া হয়, তখন আমি কি করব? চিন্তা করুন। তাহলে কত আল্লাহর ভয় করে চলতেন বাল্যকাল থেকে। এটা আমাদের জন্য একটা শিক্ষা। তাঁরা তো নিষ্পাপ মাসুম ছিলেন। ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের বাকি জীবনী আমি আগামীকাল নইলে পরশু ওনার দ্বিতীয় যে জন্ম তারিখ বিখ্যাত 10 রবিউল সানি, ওই দিনের এপিসোডে ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওনার জীবনের অনেক ঘটনা আছে যেগুলো আমাদের জন্যে শিক্ষাদায়ক। ইনশাল্লাহ আমরা তার থেকে শিক্ষা লাভ করব। তবে আজকে আমি ওনার একটা হাদিস পড়তে চাচ্ছি, যে হাদিসে উনি এক মুমিনের
পরিচয় বলেছেন, মুমিনের বহু নিশানি ও এলামাত বলা হয়েছে, যে যদি কোনো মুমিনকে চিনতে চাও, বুঝতে চাও বা জানতে চাও যে এই লোকটা মুমিন কিনা, তার মধ্যে এই সমস্ত গুণ বা নিশানি দেখো, চিহ্ন দেখো। যদি এগুলো তার মধ্যে থাকে তো সে মুমিন, আর যদি না থাকে তাহলে সে মুমিন হতে পারে না। অনেক চিহ্ন আছে, কিন্তু তার মধ্যে থেকে ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম মাত্র 5টি চিহ্ন বলেছেন, যে কমসে কম এই 5টি চিহ্ন যদি কোনো মানুষের মধ্যে দেখো তাহলে তাকে মুমিন মনে করো, তাকে আল্লাহর নেক বান্দা মনে করো, তাকে আমার নবীর সত্য উম্মতি মনে করো, তাকে আমাদের অনুগামীও অনুসারী মনে করো। আর যদি এই 5টি জিনিস তার মধ্যে না দেখো তো তাকে জানো মুমিন বলো না, আমার নানার উম্মতি বা আমাদের অনুগামী অনুসারী শিয়া বলো না। আসুন দেখি 5টা জিনিস ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম কি বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন ইলামাতিল মুমিন আল মুআলি লি আহলিল বাইত আলাইহিমুস সালাম খামসুন। রওয়া আন আবি মুহাম্মদ আল হাসান আল আসকারী আলাইহিস সালাম আন্নাহু ক্বাল, মুমিন আহলে বাইতের অনুগামী অনুসারীদের জন্যে চিহ্ন বলা হচ্ছে তার মুমিন হওয়ার, যেটা ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম বলেছেন। আন্নাহু ক্বাল, উনি বলছেন আলামাতুল মুমিন খামসুন, মুমিনের 5টি নিশানি। 1 নম্বর কি? সলাত 51, সে প্রতিদিন 51 রাকাত নামাজ পড়বে। মুমিনের প্রথম পরিচয় হচ্ছে আহলে বাইতের অনুগামী অনুসারী, যাদেরকে শিয়া বলা হয়, তাদের প্রথম পরিচয় হচ্ছে তারা সারা দিনে 24 ঘন্টার মধ্যে 51 রাকাত নামাজ পড়বে, যেটা আমরা 5 ওয়াক্তের ফরজ বা নফল নামাজ বলি। ফরজ বা ওয়াজিব নামাজ হচ্ছে 17 রাকাত, আর তার ডবল মানে 34 রাকাত হচ্ছে নফল নামাজ। ফরজ নামাজ সকালের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত আর এশার 4 রাকাত। এই 17 রাকাত নামাজ হচ্ছে ফরজ। এটা অনিবার্য, এটা পড়তেই হবে, এটার কোনো ক্ষমা নেই, মাফ নেই, কোনো মুহূর্তে মাফ নেই। দাঁড়িয়ে না পড়তে পারে বসে পড়বে, বসে না পড়তে পারে শুয়ে পড়বে, শুয়ে না পড়ে পারে ইশারায় পড়বে। এমনকি রওয়ায়েতে আছে যদি কেউ পানিতে ডুবে যাচ্ছে আর নামাজের সময় যদি হয়ে থাকে আর আজানের আওয়াজ তাদের কানে যদি যায়, তো ডুবে যাওয়ার আগে সে যেন নামাজের নিয়ত করে মরে, নিয়ত করে ডুবে যায়। মানে সে যদি সাঁতার জানে না আর সে জানে আমার জীবনের শেষ নিঃশ্বাস খুব শীঘ্র ত্যাগ করব আমি, আর নামাজের সময় হয়ে গেছে, তো নামাজ কত গুরুত্বপূর্ণ জিনিস এটাকে বোঝানোর জন্য বলা হয়েছে হাদিসে, সে যেন নামাজের নিয়ত করে ডুবে যায়। সে যদি নিজেকে না বাঁচাতে পারে তো কমসে কম নামাজের নিয়ত করে যদি সে ডুবে যায় তো আল্লাহ তার গণনা নামাজের মধ্যে করবে। চিন্তা করুন। তো মুমিনের প্রথম নিশানি হচ্ছে as-সালাতু 51, 17 রাকাত ফরজ নামাজ, আর তার ডবল 34 রাকাত নফল নামাজ। সকালের নামাজের আগে 2 রাকাত সকালের নফল নামাজ পড়তে হয়। ওইরূপ জোহর নামাজের আগে জোহরের 8 রাকাত নফল নামাজ 2 রাকাত করে পড়তে হয়। ওইরূপ আসর নামাজের আগে আসরের 8 রাকাত নফল নামাজ আছে, 2 রাকাত করে সকালের নামাজের মতো পড়তে হবে। আর মাগরিবের নামাজের নফল নামাজ মাগরিব নামাজের পরে, আগে ফরজ আদায় করতে হবে, এটা আল্লাহর হুকুম। আগে ফরজ আদায় করতে হবে, তারপরে 4 রাকাত নফল নামাজ পড়তে হবে। তারপরে এশার ফরজ নামাজ, আর এশার নামাজ হয়ে যাওয়ার পরে 1 রাকাত এশার ভিতর নামাজ আছে বা এশার নফল নামাজ বলা হয়। ওই নামাজটা যদি কেউ বসে পড়ে তো তাকে ডবল পড়তে হবে, মানে 1 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে হবে। বসে পড়লে 2 রাকাত পড়বে, আর যদি কেউ দাঁড়িয়ে পড়ে তো 1 রাকাত পড়বে। এটা হচ্ছে এশা নামাজের নফল নামাজ। এটা ওই বেতার নামাজ নয় যেটা তাহাজ্জুদ নামাজের শেষ রাকাতে পড়তে বলা হয়েছে। এই জিনিসটা অনেকেই ভুল বুঝে আছে, বা অনেকেই তাহাজ্জুদ নামাজের ভেতরকে এশা নামাজের ভেতর মনে করছে।
আর তাহাজ্জুদ নামাজের শেষ 3 রেকাত তার কোরআনে নাম এসেছে। 2 রেকাত নামাজের শাফা, শিন ফে আইন ওয়া শাফে ওয়াল ওয়াতর, আর 1 রেকাত নামাজের ওয়াতর। ওয়াতর মানে সিঙ্গেল, এক। কিন্তু কিছু লোকেরা ভুল বুঝে এশা নামাজের পরে 2 রেকাত শেফা জায়গায় ওটাও নফল রূপে ভেতর বলছে, আর 1 রেকাত যে ভেতর নামাজ সেটাকেও ভেতর বলছে। আর তারা এইভাবে 3 রেকাত ভেতর নামাজ পড়ছে, যেটা তাদের অজ্ঞানের পরিচয়, জ্ঞানহীন হওয়ার পরিচয়, অশিক্ষিতর পরিচয়। তারা জানে না যে ভেতর মানে কি, আর ভেতর নামাজ কয় রেখাত তারা জানে না বলে তারা মিক্স করে শেফা এবং ভেতরকে মিলিয়ে এক করে 3 রেখাত ভেতর নামাজ বলছে। আশা রাখি একদিন তাদের ভুল ভাঙবে, তারা জ্ঞান লাভ করবে। তো 17 রেখাত ওয়াজিব নামাজ যেটা বললাম, আর নফল নামাজ প্রতি ফরজ নামাজের সঙ্গে নফল নামাজ আছে যেটা উল্লেখ করলাম। তাছাড়া রাতের অন্ধকারে আফটার মিডনাইট, অর্ধেক রাতের পরে তাহাজ্জুদ নামাজ পড়তে বলা হয়েছে। তবে এর উত্তম সময় হচ্ছে ভোরের নিকটে, সাহের কে ওয়াক্ত, যে সময় আল্লাহর বান্দারা নীরব ঘুমায়, আরাম করে। সেই সময় যদি কেউ উঠে আল্লাহর উপাসনা করে, আল্লাহর ইবাদত করে, তো আল্লাহ তাকে নিয়ে গর্ব করে ফেরেশতাদের মাঝখানে, দেখো আমার অন্য বান্দারা শুয়ে আছে, আর আমার এই বান্দা আমাকে কত ভালোবাসে, রাতের অন্ধকারে একা এসেছে আমার সঙ্গে কথা বলবে বলে। নামাজ পড়া মানে নিজের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করা, কথা বলা। আসসালাতু মিরাজুল মুমিন, নবী যেমন আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য মিয়ারাজে গিয়েছিলেন, ওইরূপ মুমিনের নামাজ হচ্ছে তার মিয়ারাজ। সে যখন নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর সঙ্গে কথা বলে, তার রূহ আল্লাহর আওরসে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে। সে নামাজে এমনভাবে হারিয়ে যায় নিজের আল্লাহকে পাওয়ার জন্যে, দুনিয়ার খবর থাকে না, সে আর তার আল্লাহ। তাই বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ মুমিনের মেরাজ। তাই মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, যখন নামাজ পড়বে তো নিজের চিন্তাধারা এইভাবে সেট করবে যে তুমি তোমার প্রতিপালককে দেখছো বা তার সঙ্গে কথা বলছো। আর যদি নিজেকে এই বিশ্বাস না করাতে পারো তো কমসে কম এতটা বিশ্বাস রাখবে যে তোমার প্রতিপালক তোমাকে দেখছে বা তোমাকে শুনছে। তাই মাওলা বলছেন, যখন আমার মন চায় আল্লাহর সঙ্গে কথা বলার, আমি তখন নামাজ পড়ি। আর যখন আমার মন চায় যে আল্লাহ আমার সঙ্গে কথা বলুক, তখন আমি কোরআন পড়ি। কেন কোরআনের ভাষায় আল্লাহ নিজের বান্দাদের সঙ্গে কথা বলে বা কথা বলেছে। এই জিনিসগুলো বুঝতে হবে। তো ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম বলছেন 51 রেখাত নামাজ পড়বে, 17 রেখাত ফরজ নামাজ, আর তার ডবল মানে 34 রেখাত নফল নামাজ। সেটা আমি পরিষ্কার বললাম। সকালের 2 রেখাত, জোহরের 8 রেখাত, আসরের 8 রেখাত, মাগরিবের 4 রেখাত, আর এশার 1 রেখাত নফল। আর এছাড়া 11 রেখাত তাহাজ্জুদ নামাজ, 8 রেখাত সালাতুল লাইল, 2 রেখাত সালাতুল শাফা, আর 1 রেখাত সালাতুল ফিতর। এই টোটাল 51 রেখাত নামাজ প্রতিদিন পড়তে বলা হয়েছে। ওয়া তাখাত্তুম বিল ইয়ামিন, ডান হাতে আংটি পরা, এটা মুমিনের পরিচয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আংটি যেটা উনি পরতেন, এখনও মিশর মিউজিয়ামে রাখা আছে। নবীর 5টি জিনিস নবী যে আংটি পরিধান করতেন, আকিক পাথরের আংটি যার বড় বরকত আছে, এবং যে কম্বল উনি গায়ে দিতেন, যে পেহরান উনি পরতেন, যে পাগড়ি পরতেন, যে ছড়ি হাতে নিয়ে চলতেন, সব রাখা আছে। কিছু মূর্খ মুসলমানেরা আমাদেরকে দেখে বলে শিয়ারা মুশরিক, শিরিক করে, এরা আংটি পরে মানে শিরিক করে। আমাদেরকে মুশরিক বলার আগে নিজের নবীর সম্পর্কে একবার চিন্তা করুন। তার সুন্নত বলা হয়েছে আংটি পরা, আর নবীর আংটি এখনও রাখা আছে। তো যদি আংটি পরা শিরিক হয়ে থাকে, তাহলে দিনের নবী, দিনের সর্দার, যে আমাদেরকে ইসলামের শিক্ষা দিয়েছেন, উনি কি শিরিক করেছিলেন বা শিরিক করতেন? কোন মুখে এই কথা বলছে? একবার লজ্জা করে না নিজের নবীর সম্পর্কে এই কথা বলতে, যে আংটি পরলে সে মুশরিক হয়ে যাবে বা আংটি পরা মানে শিরিক করা? তো এটা শিক্ষার অভাব, এদের জ্ঞানের অভাবে এরা এই সমস্ত বিদ্রূপ কথা বলছে। একবার ভাবছে না যে কথাটা কত দূর যাবে। তাদের মধ্যে যদি সেই জ্ঞান থাকতো কখনো এমন কথা বলতো না। তাখাত্তুম বিল ইয়ামিন আর তাফিরুল জাবিন ও তাফির বিল জাবিন মানে মাটির উপরে সেজদা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস
বাবু সেজদা তুলে দেখুন, সমস্ত হাদিসের বইতে বাবু সালাতে লেখা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাজ্জুইলাত লিয়াল আরদা মাসজিদাও ওয়া তাহুরা, আল্লাহ এই মাটিকে, এই জমিনকে আমার জন্য সেজদাকা করেছে। সেজদার সবচেয়ে উত্তম স্থান হচ্ছে মাটি। আর পবিত্র অর্জন করার একটা কারণ এই মাটি, মানে যখন পানি না থাকবে তো এই মাটির উপরে তায়াম্মুম করতে বলা হয়েছে আমাকে। তো নবী কি বলছেন, কাজ্জুইলাত লিয়াল আরদা মাসজিদাও ওয়া তাহুরা, আর শিয়ারা মাটির উপরে সেজদা করে বলে তাদেরকে বিদ্রূপ কথা বলা হয়। আল্লাহ এদের হেদায়েত করুক, যেদিন এরা সঠিক ইসলামিক রীতি বা নিয়ম শৃঙ্খলা জানবে আর নবীর আদেশ যেদিন এরা মেনে চলবে, এরা এই সমস্ত বিদ্রূপ কথা বলা ছেড়ে দেবে। হ্যাঁ, আমরা কারবালার মাটির উপরে এই জন্য সেজদা করি যে কারবালার মাটির সম্পর্কে হাদিসে বলা হয়েছে ইন্না আরদা কারবালা বুকআতুম মিনাল জান্নাহ, কারবালার জমিন জান্নাতের একটি টুকরো। তো আমরা জান্নাতের মাটির উপরে সেজদা করি, কেননা যেখানে মানুষ সেজদা করে ওই স্থান কাল কিয়ামত দিনে সাক্ষী দেবে এই ব্যক্তি আমার উপরে সেজদা করেছিল। তাই ওই জান্নাতের মাটি যাতে আমাদের জন্য সাক্ষী দেয় যে এই ব্যক্তি আমার উপরে সেজদা করেছিল, আমরা যেন সেই জান্নাতে স্থান পাই, তাই কারবালার মাটির উপর আমরা সেজদা করি। আর তাফির বিলজাবিন, তারপরে বলা হচ্ছে জিয়ারত আরবাইন, অর্থাৎ 40-এর সময় ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করা। আজ এই যে দিনের উপর আমরা আমাল করছি, চলছি, এটা ইমামে হোসেন আলাইহিস সালামের কুরবানির নাতিজা। উনি যদি কুরবানি দিয়ে আল্লাহর এই দিন না বাঁচিয়ে যেতেন তো আজ কেউ সেজদা করতো না, কেউ নামাজ পড়তো না, না কেউ হজ করতো, না কেউ রোজা রাখতো, না কেউ যাকাত দিত, না কেউ দিনের ওপরে চলতো। তাই আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইমাম হোসেন আলাইহিস সালামকে বহুভাবে পরিচয় করিয়েছিলেন। হাদা হুসাইনুন ফারিফুহু, এই আমার হুসাইনকে চিনে নাও। ইন্নাহু মিন্নি ওয়া আনা মিনহু, আমার হুসাইন আমার থেকে এবং আমি হুসাইনের থেকে। নানার থেকে নাতিরা হয় নিঃসন্দেহ, কিন্তু নানা বলছেন আমি আমার হুসাইন থেকে কিভাবে? কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছিলেন আজ আমার পরে যদি আমার দিন বেঁচে থাকে, আমার নাম যদি বেঁচে থাকে, আল্লাহর দিন যদি বেঁচে থাকে, তো এই হোসাইনের মাধ্যমে বেঁচে থাকবে। তাই নবী বলছেন আমি হোসাইনের থেকে বা হোসাইন আমার থেকে। তাই ওই হোসাইনের আলাইহিস সালামের জিয়ারত শেফাতের বড় একটা কারণ হবে। ইমাম হোসেন আলাইহিস সালামের এই উপকারকে স্মরণ করে তার জিয়ারত করতে বলা হয়েছে। আর এর অনেক ব্যাখ্যা আছে, যা ইনশাআল্লাহ আগে কখনো তুলে ধরবো আপনাদের সামনে। আর ইমামে হাসান আলাইহিস সালাম শেষ কথা বলছেন ওয়াল জাহরু বিসমিল্লাহির রহমানির রহিম, মুমিনের পঞ্চম নিশানি। সে নামাজে বা যখন বিসমিল্লাহ পড়বে উচ্চস্বরে পড়বে। আজ মুসলমানরা নামাজ পড়ছে, মক্কায় নামাজ হচ্ছে, কাবা ঘরে নামাজ হচ্ছে, মদিনায় মসজিদে নববীতে নামাজ হচ্ছে, কিন্তু দুঃখের বিষয়ে আপনারা শুনছেন সেখানে ইমাম সাহেবরা বিসমিল্লাহ কখনো বলেন না। জানি না মনে মনেও বলে কিনা খোদা জানে, তবে যেটা শুনেছি এটাই সত্য। তাদের কাছ থেকে শুনেছি যে তারা বিসমিল্লাহকে সূরার অংশ মনে করে না, আর তারা বিসমিল্লাহ বলে না। আর যদিও বলে, হয়তো এটা আমার একটা তাদের সম্পর্কে একটা ভালো ধারণা, তারা মনে মনে বলে, উচ্চস্বরে বলে না। যেখানে উচ্চস্বরে বিসমিল্লাহ বলা মুমিনের পরিচয় হয়েছে, মুমিনের পরিচয় বলা হয়েছে যে সে উচ্চস্বরে বিসমিল্লাহ বলবে। আগে এই মুসলমানেরা উচ্চস্বরে বিসমিল্লাহ বলতো। নবীর যুগে নবী যখনই নামাজ পড়তেন তো নামাজে বিসমিল্লাহির রহমানির রহিম, এমনকি একফাতি নামাজে মানে জোহর আসরের নামাজে যেখানে সূরা আস্তে পড়তে বলা হয়েছে, মনে মনে পড়তে বলা হয়েছে, সেখানে নবী বিসমিল্লাহ জোরে বলতেন। নবীর পরেও অনেক সাহাবীরা নবীর সুন্নতের উপরে আমাল করতেন, বিসমিল্লাহ জোরে বলতেন। কিন্তু যখন থেকে হযরত আলী আলাইহিস সালাম কুফার মেম্বার থেকে বলেছিলেন যে যা কিছু পুরো কোরআনের মধ্যে আছে সেটা সূরা আল-হামদের মধ্যে রাখা হয়েছে সারাংশ হিসাবে, আর যা কিছু সূরা আল-হামদের মধ্যে আছে সেটা বিসমিল্লাহ, যে বিসমিল্লাহ থেকে কোরআন শুরু হয়েছে সেই বিসমিল্লাহর মধ্যে আছে, আর যা কিছু পুরো বিসমিল্লাহর মধ্যে আছে সে বিসমিল্লাহর প্রথম অক্ষর বের মধ্যে আছে, আর যা কিছু বিসমিল্লাহর বের মধ্যে আছে সেটা বিসমিল্লাহর বের নিচে যে ওই নোক্তার মধ্যে আছে। অর্থাৎ পুরো কোরআন যদি এক পয়েন্টে নিয়ে আসা হয় তো সেটা বিসমিল্লাহর বের নিচের ওই নোক্তা হবে। ওয়া আনা আলী নোক্তা তো তাহতাল বা, আর আমি আলী হচ্ছি ওই বিসমিল্লাহর বের নিচের নোক্তা। অর্থাৎ পুরো কোরআনে যা কিছু আছে তার জ্ঞান আমি রাখি। যখন থেকে মুসলমানরা এটা শুনেছে তখন থেকে বিসমিল্লাহ পড়া ছেড়ে দিয়েছে আলীর শত্রুতায়। এটাই ইতিহাস, এটাই বাস্তব।
যে তার মনে মনে আলীর থেকে কত ঘৃণা রাখত, যে আলী যখন থেকে বলেছেন যে এই বিসমিল্লাহর বা এই কোরআনের পুরো জ্ঞান আমি রাখি, কোরআনের কোন আয়াত কোথায় কোন উপলক্ষে নাজিল হয়েছিল সব আমি জানি। আনা নোক্তা তো তাহতাল বা বিসমিল্লাহর বের নিচে এই নোক্তা হচ্ছে আমি আলী। সুতরাং সেখান থেকে শত্রুতায় মুসলমানেরা বিসমিল্লা পড়া ছেড়ে দিয়েছে। আর শয়তান বলছে যে কাজে বিসমিল্লা না পড়া হয় সেটা আমার কাজ হয়, বিসমিল্লা পড়লে সেটা আল্লাহর কাজ হয়, আল্লাহ খুশি হয়। আর যে কাজে বিসমিল্লা না পড়া হয় সেখানে আমি খুশি হই। এবারে মুসলমান কাকে খুশি করার জন্য নামাজ পড়ছে তারা ভেবে দেখুক, তারা আল্লাহর খুশির জন্য নামাজ পড়ছে না বিনা বিসমিল্লা নামাজ পড়ে শয়তানকে খুশি করছে। তাই আজ তাদের নামাজ তাদেরকে ভুল পথ থেকে বাঁচাচ্ছে না। যে নামাজের সম্পর্কে নবী বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত প্রকারের ভুল পথ থেকে, অসামাজিক কাজ থেকে, জঘন্যতা থেকে বাঁচায়। কিন্তু আজ মুসলমান নামাজ পড়ে মিথ্যা কথা বলছে, নামাজ পড়ে চিটিংবাজি করছে, নামাজ পড়ে তারা অন্যদেরকে পথভ্রষ্ট করছে, নামাজ পড়ে তারা সমাজে অশান্তি সৃষ্টি করছে। তাদের নামাজ থেকে তারা কোনো লাভবান হচ্ছে না। তার কারণ হচ্ছে তাদের নামাজই কবুল হচ্ছে না। তারা আল্লাহর খুশির জন্য নামাজ পড়ছে না, তাদের নামাজ থেকে শয়তান খুশি হচ্ছে। আশা রাখি এই কথাগুলো মনে রাখবেন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।